আমার এই রাক্ষস বংশ কোনদিন এই রাক্ষস কায়া থেকে মুক্তি পাবে না। তাই সেই দিন আমি ধর্মের পক্ষে পদাঘাত করে ধর্মকে আমার স্বর্ণ লঙ্কা থেকে আমি বিতাড়িত করে দিই। ধর্মতে দিয়া বিসর্জন পাপকে করেছিলাম আহ্বান। সেই দিনে যদি তোকে বিতাড়িত না করতাম, তুই তো আমার সঙ্গে শত্রুতা করবার জন্য সাগর পার হয়ে রামের চরণে গিয়ে আশ্রয় নিতিস না। আর তুই যদি রামের চরণে আশ্রয় না নিতিস, ওই রামচন্দ্র তোকে বক্ষে আলিঙ্গন করে তোর সঙ্গে মিত্রতা করত না। দাদা, রাম যদি তোর সঙ্গে মিত্রতা না করত, তাহলে তুই রামকে সাগর বন্ধন করবার পরামর্শ দিতিস না। আর তুই পরামর্শ না দিলে রামের শক্তি ছিল না যে সাগরের পক্ষে সেতু বন্ধন করে। দাদা, রামকে পরামর্শ দিয়ে সাগর বন্ধন করে স্বর্ণ লঙ্কায় তুই নিয়ে আসতি না কোনদিন। আর তুই যদি তাকে নিয়ে না আসতি, তাহলে রাম রাবণীয় মহারাণ হতো না। রাম রাবণীয় মহারাণ না হলে আমার এই রাক্ষস বীরেরা কোনদিন ভগবানের হাতে মৃত্যুবরণ করে রাক্ষস কায়া থেকে মুক্তি পেত না। দাদা, ওগো দাদা, তাই সেই দিন আমি ধর্মের পক্ষে পদাঘাত করে এই রাবণ বংশের উদ্ধারের কাণ্ডারি করে তোকে আমি পাঠিয়ে দিয়েছিলাম ভগবান শ্রীরামচন্দ্রের কাছে। দাদা, ওগো দাদা, আমি যদি জানতাম এই স্বর্ণলঙ্কা হতে তুমি আমায় বিতাড়িত করেছো, ধর্মের পক্ষে তুমি পদাঘাত করেছো, ওগো দাদা, এই কথা যদি আমি আগে জানতাম, তিনটি পদাঘাত নয় দাদা, শত শত পদাঘাত আমি তোমায় সহ্য করতাম, তবু তোমার মতন দাদাকে ছেড়ে আমি যে তাঙ্গাই নামের চরণে, ওগো দাদা, সেই দিকে যে আমি বড় ভুল করেছি, তাই তুমি আমায় আবার ভাই বিভীষণ, নরে ভাই না, এই জগৎ সংসারে যে যার মতো কর্ম করে যায়, তুইও তোর মতো কর্ম করেছিস। আর আমিও তোকে জেনে শুনে লঙ্কা থেকে বিতাড়িত করেছিলাম। দাদা, বিভীষণ, বলো দাদা, কথায় কথায় বড় বিলম্ব হয়ে গেল। ভগবানের ভাই লক্ষণ বাইরে দাঁড়িয়ে আছে, হয়তো মনে মনে ভাবছে যে রাবণ হয়তো তাকে আজবার অনুমতি দিচ্ছে না। যা ভাই যা, রামের ভাই লক্ষণকে সসম্মানে আমার সম্মুখে নিয়ে আয়। বেশ দাদা, তুমি যখন আমায় অনুমতি দিয়েছো, এই মুহূর্তে আমি তরুণদার হতে লক্ষণকে নিয়ে আসবো তোমার সম্মুখে। দাদা, লক্ষণকে নিয়ে আসবো তোমার সম্মুখে। লক্ষণ আমার চির শত্রু, জানি না কেন লক্ষণ এসেছে আমার কাছে। কি তোর মনের অভিলাষ? জয় লঙ্কেশ্বর দশরথের জয়, জয় লঙ্কেশ্বর দশরথের জয়, জয় লঙ্কেশ্বর দশরথের জয়। আপনি আবার প্রণাম নেবেন লঙ্কেশ। কল্যাণ হোক, কল্যাণ হোক। একই রামানুজ লক্ষণ, তোমরা আমার চির শত্রু, চির শত্রু হয়ে শত্রুর কাছে তুমি কি তোমার অন্তরের অভিলাষ? লঙ্কেশ, আমার জ্যেষ্ঠ রামচন্দ্র সাগরের পারে অকাল বদন দেবী দুর্গা পূজার করেছে আয়োজন। তাই তুমি আমাকে আমন্ত্রণ জানাতে এসেছো। তোমার আমন্ত্রণ আমি গ্রহণ করলাম। আমি তোমাকে কথা দিলাম, সময় মতো সাগরের তীরে গিয়ে তোমাদের অকাল বদন দেবী দুর্গা পূজা নয়ন ভরে দর্শন করব। লঙ্কেশ, ওই অকাল বদন দেবী দুর্গা পূজা করতে গেলে পিতামাত্র শাস্ত্রীর ব্রাহ্মণের প্রয়োজন আছে। তাহলে এখানে বিলম্ব করো না লক্ষণ, ছুটে যাও সুদূর তারাপীঠে।
সুদূর তারাপীঠে আছে তোমাদের কুলগুরু বশিষ্ঠ তাপস, তাকে প্রহিতের আমন্ত্রণ করে নিয়ে এসো সাগরের তীরে। তোমাদের অকাল বদন দেবী দুর্গা পূজার প্রহিত কর্ম সম্পূর্ণ করবে। লঙ্কেশ, তাতে এক সন্ধ্যা গায়ত্রী দেব ভুল আছে লঙ্কেশ। বশিষ্ঠ তাপসের এক সন্ধ্যা গায়ত্রীতে ভুল? তাহলে যাও, এই মুহূর্তে চলে যাও তুমি ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে আছেন সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা, তাকে প্রহিতের আমন্ত্রণ করে নিয়ে এসো সাগরের তীরে, সে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। না লঙ্কেশ, তাতে এক সন্ধ্যা গায়ত্রী দেব ভুল আছে। কি বলছো তুমি রমানু? সত্যই লঙ্কেশ। যিনি হচ্ছেন জগতের সৃষ্টিকর্তা, যার নাম ব্রহ্মা, সেই ব্রহ্মারও এক সন্ধ্যা গায়ত্রীতে ভুল? সত্যই। সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মারও যদি এক সন্ধ্যা গায়ত্রীতে ভুল থাকে, তাহলে স্বর্গ মর্ত্য পাতালে কি আছে ত্রিকালজ্ঞ সাত্ত্বী ব্রাহ্মণ? আছে লঙ্কেশ, কে? এই সন্ধ্যা লঙ্কাই আছে। এসে সে অন্য কেউ নয়, সে আপনিই লঙ্কেশ। আমি ত্রিকালজ্ঞ সাত্ত্বী ব্রাহ্মণ। সত্যই। এ কথা তোমাকে কে বলেছে? মিত্রবার বলেছে। বিভীষণ। দাদা, আর কত শত্রুতা করবি ভাই? দাদা, আমার 1,00,000 পুত্রকে, আমার 1,00,000 পুত্রকে মৃত্যু দিয়েও তোর শত্রুতা নিবারণ হলো না। দাদা, ওরে আমি ত্রিকালজ্ঞ সাত্ত্বিক ব্রাহ্মণ, এ কথাও তুই রামকে বলে দিস? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি বলেছি, কারণ সকলেই তোমার মায়ের জগৎটা দেখেছে। সকলেই তোমার নামে ধিক্কার দিয়েছে, নারী হরণকারী, অত্যাচারী, দুরাচার, লঙ্কেশ্বর, রাবণ। কিন্তু কেউ কেউ তোমার অন্তর জগৎটা দেখেনি। কেউ জানে না এই জগৎ মা, যারা তুমি ত্রিকালজ্ঞ সাত্ত্বিক বেদজ্ঞ ব্রাহ্মণ। ও তো দাদা, আমি তো তোমার ভাই, তাই তো ভাই হয়ে ভাইয়ের নাম প্রচার হবে এই জগৎ সংসারে। তাই তো আমি বলেছি তুমি ত্রিকালজ্ঞ সাত্ত্বিক বেদজ্ঞ ব্রাহ্মণ। কর ভাই বিভীষণ, কর। তুই যত পারিস আমার সঙ্গে শত্রুতা কর। তুই যত শত্রুতা করবি রাবণের ততই লাভ হবে। অর্থাৎ? বুঝতে পারলি না? না দাদা। কোথায় শত্রুতা করলে আমার লাভ হবে? বলো দাদা। তুই তো জানিস আমি ত্রিকালজ্ঞ সাত্ত্বিক ব্রাহ্মণের স্বীকৃতি পাবার জন্য আমি স্বর্গধামে গিয়েছিলাম। প্রত্যেকটি দেবতাকে বলেছিলাম, তোমরা আমাকে ত্রিকালজ্ঞ সাত্ত্বিক ব্রাহ্মণের স্বীকৃতি প্রদান করো। কিন্তু সেই দিন কোন দেবতা আমাকে স্বীকৃতি দিল না, সকলেই আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল। দাদা, তার একটাই কারণ জানিস? কি? কারণ আমি রাক্ষস। দাদা, তাই দেবতারা হিংসা করে আমাকে ত্রিকালজ্ঞ সাত্ত্বিক ব্রাহ্মণের স্বীকৃতি দিল না। সেই দিনের অসমাপ্ত কর্ম আজ তুই সমাপ্ত করে দিলি। দাদা, ওরে বিভীষণ, তুই তো জানিস রাবণ নখদর্পণে ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানতে পারে। তাই এ জগতের কেউ না জানলেও রাবণ জানে জয় রামচন্দ্র হচ্ছে গোলকপতি নারায়ণ। ওরে বিভীষণ, সেই গোলকপতি নারায়ণ আজ আমাকে ত্রিকালজ্ঞ সাত্ত্বিক ব্রাহ্মণ বলে করেছে সম্মত। দাদা, সে তো একমাত্র তোরই কারণে ভাই। আমি জানি না এই জগৎ সংসারে কে কেমন ভাই পেয়েছে। তোর মতো ভাইকে পেয়ে এই রাক্ষর জনমটা আমার ধন্য হয়ে গেল। দাদা, যে ভাই নিজের দাদাকে বড় করবার জন্য
বিপদ পৌঁছে দেয়। ভগবানের কাছেও ভাইকে বড় করবার প্রতিশ্রুতি নেয়। দাদা ওরে বিভীষণ, তাই ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, হে ঈশ্বর, যদি কোনোদিন তুমি রাবণকে আবার ধরার মাটিতে পাঠিয়ে দাও, বিভীষণের মতো একটা ভাইকে সঙ্গে করে পাঠিয়ে দিও। দাদা যে ভাই নিজের বংশকে ভগবানের হাতে উদ্ধার করতে পারে, যে ভাই ভগবানের কাছে দাদাকে বড় করে দিতে পারে, তার মতো ভাই পাওয়া এ তো কোটি জনমের তপস্যার ফল। দাদা রামানুজ লক্ষণ, লঙ্কেশ, আমি টিকালক্ষ্য শাস্ত্রী ব্রাহ্মণ, মিথ্যা বাক্য করিব না উচ্চারণ। আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি কোনোদিন জল গ্রহণ করি না। তাই দাও ভগবানের ভাই, ভগবানের আমন্ত্রণ তুমি আমার হাতে তুলে দাও। ভগবানের আমন্ত্রণ সানন্দে করিব গ্রহণ। লঙ্কেশ, আমার দেশটা রামচন্দ্র নিঃস্ব নিত্য পদের ভিখারি, তাই কি আর দেবে? তাই আসার সময় দিয়েছে আমাকে পান আর গুয়া। নীল লঙ্কেশ। বিভীষণ, দাদা তুই বলতো ভাই, পুরোহিতকে আমন্ত্রণ করতে গেলে কোন মনোভাব নিয়ে আমন্ত্রণ জানাতে হয়? কেন দাদা সব